বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। হ্যাঁ, আমি দেশে ফিরবো, নিশ্চয়ই ফিরবো। সকল মানুষকে আমি বলবো, আপনারা এইরকম অন্যায় অবিচার চলতে পারে না। অবশ্যই যারা আপনাদের পরিবারের উপর হামলা করেছে, আপনাদের উপর নির্যাতন করেছে, একদিন তার বিচার হবে। শুধু নাম ঠিকানাগুলি রেখে দেন, সব নাম ঠিকানাগুলি রেখে দেন, ভুলবেন না। এটার জন্য মনে থাকে, আওয়ামী লীগের আবার নিয়ম আছে। আওয়ামী লীগ খুব উদার, যত মায়ের খাক গুতা খাক আবার ভুলে যায়। 2001-এ বিএনপির হাতে নির্যাতিত হয়ে পরে তো আর কেউ কোনো কিছু বলেনি। এবার আর ছাড়া নাই, ইনশাল্লাহ দিন ফিরে আসবে। বাংলাদেশের জয় একদিন হবেই, জনগণের জয় হবে। অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূস, সে কিভাবে আওয়ামী লীগকে ব্যান করে? তার কি অধিকার আছে? তাকে আমি প্রশ্ন করি যে সে কি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে, জনগণের ভোটে ক্ষমতা এসেছে? তা তো নয়। আর তারপরে আওয়ামী লীগকে ব্যান করে। ইউনূস গ্রামীণ ব্যাংকটাকে পেয়েছিল একটা সোনার ডিম পাড়া হাঁস। এইটা ভাঙ্গিয়ে সব জায়গা থেকে সে টাকা যে কামাই করতো, ওইটাই ছিল তার একটা মানে আমব্রেলা, একটা ছাতার মতো। এটাকে ব্যবহার করে করে সেসব দেশে বিদেশে তার ভালো মানুষের একখানা চেহারা দেখায় দেখায় সেখান থেকে টাকা কামাই করতো এবং অর্থ আত্মসাৎ করতো। তার যে অবৈধভাবে অর্থ উপার্জন, সেটা ঢাকা দিত ওইভাবেই, গ্রামীণ নাম ব্যবহার করে করে। ইউনূস ক্ষমতা আসতে না আসতেই প্রত্যেক কারাগারে যত জঙ্গি, সন্ত্রাসী, খুনি যারা জেলে ছিল সবাইকে কিন্তু ছেড়ে দিয়েছে। প্রশাসনে আমরা দেখি যে সরকারি কর্মকর্তা, পুলিশ, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর সদস্য সবার বিরুদ্ধে মামলা। আর আমরা আওয়ামী লীগের নেতা কর্মী, আমাদের সহযোগী সংগঠন মুক্তিযোদ্ধা পরিবার বা আমাদের 14 দলীয় নেতা, সবার বিরুদ্ধে মামলা হামলা দিয়ে তাদেরকে নানাভাবে নির্যাতন চালাচ্ছে। হ্যাঁ, আমার বিরুদ্ধে তো কি, আমি নাকি মানবাধিকার লঙ্ঘন করেছি। আজকে বাংলাদেশে যে প্রতিদিন হত্যা হচ্ছে, মানুষের জীবন মান কেড়ে নেওয়া হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে মানুষ দিশাহারা, মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে, ওগুলিকে মানবতা রক্ষা করা? আজকে আমার 1.5 লক্ষর উপর নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে অনেকে টাকা পয়সা কোনো মতো খরচ করে জামিন পেয়েছে, আবার কেউ যদি একটা জামিন পায় তাকে আরো 5টা মামলা দেয়। কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, মানুষকে রক্ষা করতে হবে। আমি জানি আমাদের নেতা কর্মীদের উপর যে অকথ্য অত্যাচার চলছে, যার জন্য মানুষ দিশাহারা। ওই দলকে শেষ করে দেওয়া কি এত সোজা? আওয়ামী লীগ তো ভেসে আসা দল না। আওয়ামী লীগকে সে থাকতে দেবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। আমি তো মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। বিদেশি অর্থায়নের হৃষ্টপুষ্ট এইভাবে অর্থ ব্যয় করে সে যে এইভাবে মানুষগুলির জীবন কেড়ে নিচ্ছে, একটা দেশকে ধ্বংস করে দিয়েছে, যে দেশটা অর্থনৈতিক উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেয়েছে। দক্ষিণ